শান্তিনিকেতন মানে শান্তির নীড় যাকে বলা যায়, রবি ঠাকুরের জায়গা। আর সেখানে গেলে সোনাঝুরির হাট বা সোনাঝুরির জঙ্গল হাতছানি দেয় না এমনটা একেবারেই নয়। আর সেই হাতছানিতে প্রচুর মানুষ প্রতি সপ্তাহে ভিড় জমান। সেখানেও সেই জঙ্গলে রীতি মেনে হয় মা দুর্গার আরাধনা। তবে জানেন যে সেই জঙ্গলে যে পুজো হয় তাতে কিন্তু কোনো চাঁদার জোর জুলুম নেই, চাঁদা নেওয়াই হয় না। চাঁদার জোর জুলুমে যখন চারিদিকে এত অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, আর সেখানে শান্তির নীড় মানে শান্তিনিকেতনে সোনাঝুরির জঙ্গলে কিন্তু একেবারে অন্য চিত্র। আর সেই পুজোতে গোটা গ্রামবাসী শিল্পীকে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল তৈরিতে সহযোগিতা করেন। মানে এই উৎসব মানে যেটা আসল, সবাই মিলে একসঙ্গে পালন করা, উদযাপন করা, সেই ছবিটাই কিন্তু দেখা যায় শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের মনোরম পরিবেশে। হিরালিনী দুর্গা উৎসব আর 5টি পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন। জঙ্গলের নৈসর্গিক পরিবেশ ও শৈল্পিক প্রতিমায় এই পুজোর মূল আকর্ষণ। 24 বছরে পা দিল এই পুজো। এবার বাঁশ বেত দিয়ে প্রতিমা নির্মিত হয়েছে। ইরাকের যুদ্ধ ও আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পর 2002 সাল থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে প্রতিমার হাতে অস্ত্র থাকে না, তার বদলে থাকে পদ্মফুল। এছাড়া এই উৎসবের মূল উদ্যোগ নেন স্থানীয় আদিবাসী মানুষজন। এমনকি প্রতিবেশী ঝাড়খণ্ড থেকেও আদিবাসী শিল্পীরা এসে পুজোর 4 দিন নানান লোকসাংস্কৃতিক উৎসবে মাতেন, যা অনন্য রুচি বহন করে। 2001 সালে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে শৈল্পিক দুর্গা উৎসবের সূচনা করেছিলেন শিল্পী বাঁধন দাস, যা হিরালিনী দুর্গা উৎসব বা সোনাঝুরি দুর্গাপুজো নামে খ্যাত। তার মারা যাওয়ার পর থেকে এই উৎসবের ঐতিহ্যের ধারক ও বাহক শিল্পী আশিস ঘোষ। তিনি প্রয়াত শিল্পী বাঁধন দাসেরই ছাত্র ছিলেন। তবে উৎসবের সূচনার পরপরেই ইরাকে ভয়াবহ যুদ্ধ, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস প্রভৃতির মধ্যে দিয়ে উত্তাল বিশ্ব সন্ত্রাসের নগ্ন রূপ যখন সবার সামনে বেরিয়ে আসে, তখন 2002 সাল থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকবে না, এই শৈল্পিক দুর্গার হাতে থাকবে পদ্মফুল। সে বছরে তিনি প্রয়াত হন। তারপর থেকে সেই ঐতিহ্য বহন করে চলেছেন তার ছাত্র আশিস ঘোষ। এক কথায় সোনাঝুরির জঙ্গলের মনোরম পরিবেশ ও রন্ধ্রে রন্ধ্রে শিল্পের ছোঁয়াই এই উৎসবের মূল আকর্ষণ। পুজোর 4 দিন জঙ্গলের মধ্যেই একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়। সেখানে স্থানীয় শিল্পী থেকে শুরু করে আদিবাসী শিল্পীরা তাদের লোকাচার পরিবেশন করেন, যা অনন্য রুচির পরিচয় বহন করে। কারণ আর 5টা পুজোর মতো নেই ঝলমলে আলোকসজ্জা, নেই মণ্ডপের জাঁকজমক, হয় না কোনো রীতি মেনে পুজো, নেই বলি প্রথা বা বৈদিক রীতি রেওয়াজ। শুধুই শিল্প বিকশিত হয় প্রকৃতির মাঝে। তবে এই দুর্গোৎসবে আশেপাশের আদিবাসী অধ্যুষিত বনের পুকুরডাঙ্গা, সরপুকুরডাঙ্গা, বল্লভপুরডাঙ্গা, ফুলডাঙ্গা প্রভৃতি গ্রামের মানুষজন অংশ নেন। শুধু অংশ নেন বলা ভুল, পুজোর উদ্যোক্তাও তারাই। প্রতিমায় তুলির টান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যত তাদেরই দখলে। এছাড়া প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও আদিবাসী শিল্পীরা পুজোর 4 দিন এখানে থেকেই লোকাচার মঞ্চস্থ করেন। শিল্পী আশিস ঘোষ তিনি বলছেন, আমার মাস্টারমশাই শিল্পী বাঁধন দাসের হাত ধরে এই উৎসবের সূচনা হয়েছিল। চেয়েছিলেন একটা শিল্পের উৎসবে মাতবো সকলে। পুজোর সমস্ত কাজকর্মে হাত লাগান আশেপাশের আদিবাসী গ্রামগুলির মানুষজন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমাদের এটা কোনো এই পুজোটা বিশেষ করে আমাদের টোটাল মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছুই নিজেরাই করি, এটা 1 নম্বর। আর আমরা বাইরে কোনো রকম কারো কাছ থেকে চাঁদা কালেকশন বা কিছু না। চাঁদা আমরা মনে করি যে আমাদের যারা সময় দিচ্ছে, আমাদের যে সমস্ত গ্রামের মানুষরা, মেয়েরা, ছেলেরা এই উৎসবটাকে রূপ দেওয়ার জন্য
তারা আমাদেরকে একটা বড় সময় দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে সহযোগিতা করে। আর তার সঙ্গে যেটা হচ্ছে, এই যে আজকে আমাদের এবার যে বাঁশের মূর্তিটা, এটা কিন্তু আমরা যদিও এটা রিপিট হচ্ছে, কিন্তু এর সঙ্গে এর ব্যাকগ্রাউন্ড অন্যান্য জায়গা এটার একটা আমরা চেঞ্জ প্রত্যেকবারই করি, কারণ না হলে এটা খুব একঘেয়েমি লাগে। আমাদের 5 রকম মূর্তি আছে। টেরাকোটা আছে, তারপরে আমাদের লোহার প্রতিমা আছে, কাঠের প্রতিমা আছে। কত বছর পর পর করা হয় এটা? এখন যেটা হচ্ছে যে আমাদের একটা মূর্তি আমরা পার্মানেন্টলি এখানে রেখেছি, আমার এই মাস্টারমশাইয়ের ডিজাইন ছিল সেটা। স্থানীয় আদিবাসী শিল্পী রবীন্দ্রনাথ হেমব্রম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা মহালয়টা পেরিয়ে যাওয়ার পর আমাদের একটা বেলব্রন বলে একটা জিনিস আছে, যেটা আমরা দাসাই নৃত্য বলে থাকি। মানে সেটা জার্নি অবস্থায় যে আনন্দটা আমাদের, যেটা দশমী দিন যেটা যাত্রা বলি, বিজয়া দশমী, সেদিন অবধি মানে আমাদের এই বেসিক্যালি আমাদের জার্নির মধ্যে যে অনুষ্ঠান, নেচে নেচে এর কাছে ওর কাছে যাওয়া, আনন্দ পাওয়া, এই 4 দিন একসঙ্গে কেটে যায় আমাদের। মানে দুর্গাপুজো প্লাস আমাদের বেলব্রন দাসাই নৃত্য, মানে আমরা আদিবাসী যে হিসাবে আমরা মানে দুর্গাপুজোটা যেটা বাঙালিদের যে হিসাবটা থাকে। 4 দিন কিভাবে কাটাও আর এই মূর্তি তৈরিতে কিভাবে কাজে লাগো শিল্পীর সাথে? এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। বীরভূম জুড়ে দশভূজার আয়োজনে উৎসবে মুখর হয়েছে অপমর জনতা। এই মুহূর্তে যেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে হিরালিনী দুর্গ উৎসব সোনাঝুরি, মুখ্যমন্ত্রীর প্রিয় সোনাঝুরি। আর সেই সোনাঝুরিতে 24 বছর ধরে হয়ে আসছে এই দুর্গ উৎসব, যেখানে দেখা গেছে এই মন্দিরে, এই প্রাঙ্গণে এই পুজো কমিটির তরফ থেকে কিন্তু এক অভিনব উদ্যোগ নিয়েছিল শিল্পী বাঁধন দাস। বাঁধন দাস এই পুজো 2000 সালে শুরু করেছিল। 2002 সালে ইরাক ইউএসএ ওয়ারের সময় দেবীর হাতে অস্ত্র নামিয়ে এক অভিনব প্রতিবাদের ঝড় তুলেছিল। যে জয়ের যে ডাক, সেই ডাক কিন্তু শুধুমাত্র হাতে পদ্ম দেওয়া থাকতো। তারপর থেকে চিরাচরিত প্রথা হিসাবেই এই মূর্তিতে কিন্তু পদ্মই প্রতিমার হাতে থাকে। একই সঙ্গে আরও অন্যান্য বেশ কিছু রহস্যজনক রোমাঞ্চকর জিনিস রয়েছে এই মূর্তিকে ঘিরে। এই মূর্তি প্রতি 4 বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। 4 পদার্থ দিয়ে তৈরি, লোহা, কাঠ, বাঁশ, বেত এবং টেরাকোটা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।